একজন মানুষের শরীরে যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ওই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহর প্রিয় হাবিব একটি দেহের সাথে তুলনা করেছেন। পৃথিবীর যদি কোনো প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হয়, তাহলে আমাকে ওই কষ্ট অনুভব করতে হবে। যেমন ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগের পর যুগ নির্মমভাবে ফাঁকির মতো গুলি করে হত্যা করছে, ওপর থেকে বোম মেরে, মিসাইল, রকেট হামলা, বিমান হামলা করে, স্থল বোমা, যত আধুনিক অস্ত্র রয়েছে আধুনিক অস্ত্র সেখানে নিক্ষেপ করে ছোট্ট ছোট্ট নাবালক শিশু, বৃদ্ধ মহিলা, মানুষেরা হাঁটতে পারে না, মাসের পর মাস উপহাস, থাকার মতো গাড়ি নেই, বাড়ি নেই, খাওয়ার মতো কোনো খাবার নেই, অন্তত পক্ষে কিছু কাপড় সুফর দিয়ে ঘেরাও করে কোনো মতে জীবন বাঁচাচ্ছে। আজকেই সেখানে তাদের উপর বোম নিক্ষেপ করে শত শত মানুষকে নির্মমভাবে দুনিয়া থেকে হত্যা করছে। সম্মানিত ভাইয়েরা, এই আঘাতে কষ্টে আমাদেরকে ব্যথিত হতে হবে যদি আমরা মুসলমান হয়ে থাকি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد। পৃথিবীর সমস্ত মুসলমান এক ব্যক্তির দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কোনো ব্যক্তি তার শরীরের সুগের মধ্যে যদি ব্যথা পায়, ওই সুগের ব্যথার কারণে তার সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমান, কোনো মানুষ তার দেহের মধ্যে যে সুখ আছে, সুখের মধ্যে যদি কোনো কারণে কোথাও লেগে যদি কোনো ব্যথা পেয়ে যায়, ওই ব্যথা তার সমস্ত শরীরের মধ্যে চলে আসে। অনুরূপভাবে পৃথিবীর প্রান্তে যদি কোনো মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হয়, তাহলে আমি মুসলমান হিসেবে আমার অন্তরে সেই কষ্ট লাগতে হবে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, শরীরের মধ্যে, মাথার মধ্যে যদি কোনো ব্যথা লাগে, ওই ব্যথার সাথে সাথে তার সমস্ত শরীরের মধ্যে ব্যথিত হয়ে যায়। অনুরূপভাবে পৃথিবীর যেই প্রান্তে মুসলমান নির্যাতিত হোক না কেন, আমাকে আপনাকে ওই কষ্ট অন্তরে অনুভব করতে হবে। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে ইমানদার। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার আপনার সামনে দিনে দুপুরে সাদার জন্য মানুষকে নির্মমভাবে হত্যা করছে, আমরা সেখানে প্রতিবাদ তো দূরের কথা, আরো মোবাইল দিয়ে ভিডিও করছি। আমরা হচ্ছে কাপুরুষ। ঠিক কিনা বলেন? একজন মানুষকে পাথর দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে, আমরা তা দেখে হাসি, ফেসবুকে এইগুলা শেয়ার করে ভিউজ বাড়ানোর জন্য আমরা কৌশল অবলম্বন করে ভিডিও বানাই। আফসোস, দুঃখ লাগে,
কষ্ট লাগে। কেমন মুসলমান আমরা? আল্লাহর কাছে কি জবাব?